নমস্কার। কালকের টাস্ক যারা শেষ করেছেন তারা এক ধাপ এগিয়ে গেলেন। আজকে আমরা কথা বলবো নিউজ পেপার নিয়ে। মনে রাখবেন যে আপনি খবর পড়ার জন্য কিন্তু এই কাগজ পড়ছেন না এখন। আপনি পড়ছেন ইস্যু বোঝার জন্য। ইউপিএসসি বা ডব্লিউবিসিএস সরাসরি প্রশ্ন আসে না যে কাল কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কে কোথায় কি অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রশ্ন আসে সেই অ্যাক্সিডেন্টের পেছনে রোড সেফটি পলিসি কি বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব কোথায় ছিল। অর্থাৎ আপনার লক্ষ্য হলো ফ্যাকচুয়াল থেকে অ্যানালিটিক্যাল হওয়া। কাগজের ভাষা কঠিন মনে হতে পারে, কিন্তু 10 দিন পড়লে আপনি এই ভাষায় অভ্যস্ত হয়ে যাবেন। তাহলে নিউজ পড়ছেন অ্যানালিটিক্যাল হওয়ার জন্য, খবরের ভেতরের কি আছে, কি কারণে ঘটেছে ঘটনাটা, সেটাই আপনাকে জানতে হবে। দেখুন, সোর্স খুব সিম্পল, দ্য হিন্দু অথবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের যে কোনো একটা। ডব্লিউবিসিএস এর জন্য বাড়তি একটা লোকাল বেঙ্গলি নিউজ পেপার, সেটা আনন্দবাজার হতে পারে, বর্তমান হতে পারে, সেটা পড়বেন। শুধু এডিটোরিয়াল সেকশনের জন্য দেখতে পারেন, কিন্তু মেইন ফোকাস কিন্তু ইংরেজি কাগজের উপর থাকবে। এবার কি কি পড়বেন আর কি স্কিপ করে যাবেন, তো কে কাকে গালি দিল আপনার সিলেবাসে কিন্তু নেই। তো চুরি ডাকাতি, লোকাল ক্রাইম, খুনের খবর, এইসব এড়িয়ে চলতে হবে। আপনাকে স্কিপ করাটা শিখতে হবে। এন্টারটেইনমেন্টের স্পোর্ট, যতক্ষণ না বড় কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড বা অলিম্পিক হচ্ছে সময় নষ্ট করবেন না, এন্টারটেইনমেন্টে নষ্ট করবেন না সময়। অ্যাডভার্টাইজমেন্ট কি হয়, খবরের কাগজের অর্ধেকটাই বিজ্ঞাপন। ওটা বাদ দিলে পড়ার জন্য থাকবে মাত্র আর 6 থেকে 7 পাতা। তাহলে আমাদের সবার আগে নিউজ পেপারে দেখতে হবে আমরা কি কি স্কিপ করে যাব, যেগুলো আপনার পড়ার দরকার নেই। কাগজ খোলার আগে সিলেবাসটা সামনে রাখুন, একে বলে সিলেবাস ফিল্টার। দেখুন, জিএস পেপার 1-এ হিস্ট্রি, জিওগ্রাফি আছে, তো কোনো ঐতিহাসিক জায়গায় খনন কার্য বা সাইক্লোন বা ভূমিকম্পের খবর, সেটা ওখানে কাজে লাগবে। জিএস পেপার 2-তে পলিটি, আইআর আছে, তো সুপ্রিম কোর্টের রায়, নতুন বিল, ভারত পাক সম্পর্ক, এরকম যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপগুলো, সেগুলো। জিএস 3-তে ইকোনমি, সায়েন্স, এডুটেক, এনভায়রনমেন্ট, এসব আছে। তো নতুন স্পেস, ক্লাইমেট চেঞ্জ যা যা হচ্ছে। জিএস 4 পড়ে প্রশাসনিক সততার উদাহরণ নিয়ে সেগুলো। জিএস 3 পেপারে কি পড়বে, সেখানে ইকোনমি আছে, সায়েন্স টেক আছে, এনভায়রনমেন্ট আছে, আরবিআই এর রেট কাট হলো কিনা, নতুন স্পেস মিশন কোথায় হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কি খবর আছে, এগুলো দেখুন। জিএস 4 যেটা পেপার, সেখানে এথিক্স, কোনো ভালো কাজ বা প্রশাসনিক সততার যেগুলো উদাহরণ আছে সেগুলো এবার কিন্তু আপনি সিলেবাসের সঙ্গে সঙ্গে, সেই জন্যই বললাম সিলেবাসটা সামনে রাখবেন। এবার হাউ টু মেক্স নোটস, ইস্যু বেসড, নট ডেট বেসড। সব থেকে বড় ভুল হলো কি জানেন, প্রতিদিন ডায়েরিতে তারিখ দিয়ে নোটস লেখা। তারিখ দিয়ে নোটস লিখবেন, এটা করবেন না। আপনার নোটস হবে ইস্যু বেসড। এবার যদি বেশিরভাগ ছাত্ররা করে কি, উপরে তারিখ দিয়ে দেয়, তারপরে নোটস করতে শুরু করে, এরকম নয়। ইস্যু বেসড। ধরুন, ওমেন এম্পাওয়ারমেন্ট নামে একটা খাতা বা একটা ডিজিটাল ফোল্ডার বানালেন, তো সেখানে সারা বছরে যতবার ওই ওমেন এম্পাওয়ারমেন্ট পাচ্ছেন, সেখানে সেটা নোটগুলো রাখুন। সারা বছর এই টপিকে যা খবর আসছে সব ওই একই জায়গায় যোগ করবেন। তাহলে কি হবে, পরীক্ষার আগে আপনার একবার কমপ্লিট ডসিয়ার থাকবে, সবটা দেখে নিতে পারবেন। এবার ডিজিটাল টুলসকে কাজে লাগাতে হবে। আমি সাজেস্ট করি এভার নোট বা ওয়ান নোট ব্যবহার করতে। তো সেটা দিয়ে আপনি, তাছাড়াও আপনি গুগল কিপ ইউজ করতে পারেন, যে কোনো জিনিস। তো কাট কপি পেস্ট এভার নোটে করা যায়, সেখানে সহজে রাখা যায়। ওয়ান নোটেও যদি হ্যান্ড রিটেন করতে চান, তবে লুজ শিট ব্যবহার করুন, যাতে পরে নতুন পয়েন্ট আপনি অ্যাড করতে পারেন। তবে নিউজ পেপারটাকে কিন্তু আপনাকে এভাবে পড়তে হবে, খবরের কাগজের মতন পড়লে কিন্তু সব বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এবার কি করবেন, যে কালকের যে 8 ঘন্টার শিডিউলে নিউজ পেপারে কিভাবে ফিট করবেন। গতকাল আমরা আলোচনা করেছি সিলেবাস নিয়ে, পড়ার ধাপগুলো করেছি। তো নিউজ পেপারকে কোথায় ফিট করবে, তো স্লট 2 যেটা বলেছিলাম,
12টা থেকে 2টোর এই শিডিউলটাতে, ওখানে 1 ঘন্টা নিউজ পেপার রিডিং আর 15 মিনিট কুইক নোট মেকিং। 1 ঘন্টা পড়ে নিলেন, 15 মিনিট ধরে কিছু নোট করলেন যেগুলো। আরেকটা কথা, প্রথম দিনই নোটস বানাবেন না, প্রথম 15 দিন শুধু হাইলাইট করুন, হাইলাইটার দিয়ে হাইলাইট করুন। কারণ কি হবেন, কারণ হচ্ছে 15 দিন পর আপনি বুঝবেন কোন খবরটা আসলে ইম্পর্টেন্ট ছিল, কোন খবরটা আসলে ইম্পর্টেন্ট ছিল, এটা 15 দিন পরে বুঝবেন। তাই আপাতত হাইলাইটস করতে করতে যান। এবার কি মিস্টেকস টু অ্যাভয়েড পিওয়াইকিউ রিলেভেন্স, ব্যাপারগুলো কি কি মিস্টেক হতে পারে। খবরের কাগজের প্রতিটা লাইন নোট করা, এটা মিস্টেক 1। খবরের কাগজের প্রতিটা লাইন নোট করা, এটা মিস্টেক। ডোন্ট বি এ স্টেনোগ্রাফার, বি এ থিঙ্কার। মিস্টেক 2 কি করে কি হয়, তো ভোকাবুলারি শেখার জন্য ডিকশনারি নিয়ে বসা। দেখুন, আপনি খবর বুঝতে বসেছেন, খবরটা বুঝুন, ইংরেজি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে পিওয়াইকিউ রেলেভেন্স। গত বছর ইউপিএসসি মেইনসে গ্লোবাল ওয়ার্মিং বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন এসেছে। তাহলে এগুলো দেখবেন সব মাসের পর মাস নিউজ পেপারে চর্চায় ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? এবার মাসের পর মাস এগুলো খবরে ছিল। তো যারা কাগজ নিয়মিত পড়েছে তাদের আলাদা করে বই করতে হয় নাই। তাই আপনি কিন্তু নিউজ পেপারটাকে খুব স্ট্রংলি, ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস করতে চাইছেন, নিউজ পেপারটা আমি যে গাইডলাইন দিই সেভাবে পড়ুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ভিডিও শেষ হওয়ার পরে আজকের জন্য আপনাকে কিছু টাস্ক দিচ্ছি। দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন এবং অফলাইন কপি জোগাড় করা, ফার্স্ট কাজ এইটা। দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন অফলাইন কপি জোগাড় করা। 2 নাম্বার, কেবল এডিটোরিয়াল এবং এক্সপ্লেইন পেজটি পড়া। এই দুটো আজকে ভালো করে পড়ুন। 3 নাম্বার, সিলেবাসের সাথে অন্তত 2টি খবরের মিল খুঁজে বের করা। সিলেবাসের সঙ্গে অন্তত 2টো খবরের মিল খুঁজে বের করা। যেমন কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো খবর হলে তা পলিটির সাথে যুক্ত করা। আর পলিটি আমি বলেছি যে পলিটির জন্য আপনাকে লক্ষ্মীকান্তের বই পড়তে হবে, এটা দ্য বাইবেল বলা হয়। তো চ্যাপ্টার 4-এর প্রিএম্বল এবং ইউনিয়ন এবং ইটস টেরিটরি, এই বিষয়টাকে শেষ করা। আগামীকাল আমরা কথা বলবো যে ম্যাজিক অফ এনসিইআরটিস, হুইচ ওয়ান আর ম্যান্ডেটরি। তো কাজ শুরু হয়ে গেছে বন্ধু। যারা বাড়িতে বসে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন নিয়ে আমাদের এই মিশনে যুক্ত হয়েছেন, তারা ভিডিওগুলি ফলো করুন। প্রতিটা ভিডিওতে শুধু দেখবেন না, কিছু লাভ হবে না। পেন খাতা নিয়ে বসুন এবং ভিডিওটি আবার ব্যাকে গিয়ে দেখুন কথাগুলি, যাতে আপনারা মিস না করেন। এবং যারা আজকে এই ভিডিওতে প্রথম দেখছেন, তো তারা অবশ্যই গতকালকের ভিডিওটি দেখে নেবেন। আমরা 100 দিনের চ্যালেঞ্জ নিয়ে চলছি। আপনারা আমাদের সঙ্গে থাকলে পরে আমরা আলোচনার মাধ্যমে এইভাবে আপনাদের স্টাডিটাকে আমরা বাড়াতে নিয়ে যেতে পারবো, এবং অবশ্যই করে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস ক্র্যাক আপনারা করতে পারবেন, এইটুকু আশা আমি রাখছি। ধন্যবাদ, সঙ্গে থাকুন।